হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটি অতি সাধারণ আইটেম, কিন্তু খেতে ভীষণই সুস্বাদু। বিয়েবাড়িতে এই আইটেমটি হয়ে থাকে। সেটা হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে পুঁইশাকের ঘন্ট। অল্প বিস্তর প্রত্যেকেই আমরা এটা বানাতে জানি, তবে এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম। কোন সিক্রেট মশলাটা ইউজ করলে বা কোন টেকনিকে করলে বিয়েবাড়ির স্বাদ আসতে পারে, সেটাই আমি করে দেখাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, এবার দেখুন কি কি লাগছে এবং কিভাবে করছি। প্রথমে আমি আলাদা করে পুঁই শাকটা কেটে রেখেছি। তারপর দেখুন পাত্রর মধ্যে পুঁই ডাঁটাটা পাতলা পাতলা করে কেটে রেখেছি, কুমড়ো কেটে রেখেছি, বেগুন কেটে রেখেছি, পটল কেটে রেখেছি, আলু কেটে রেখেছি। ফোড়নের জন্যে 3-4টে শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন রেখেছি। আর মশলার মধ্যে দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো। দেখুন বন্ধুরা, এখানে দুটো কাতলা মাছের মাথাকে আমি নুন হলুদ মাখিয়ে ভালো করে কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়ে এই কাতলা মাছের মাথাটাকে লাল লাল করে ভেজে নেব। আমি কিন্তু এখানে পেঁয়াজ, আদা, রসুন ব্যবহার করেছি। এটা অনেকটা বিয়েবাড়ির স্টাইলে হয় বন্ধুরা এই রান্নাটা। দেখুন এবার কিভাবে করছি। আমি কাতলা মাছের মাথাটা খুব ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নেব। এখানে দেখুন পেঁয়াজ দিয়েছি, আদা দিয়েছি, রসুন দিয়েছি এবং পেঁয়াজ, আদা, রসুন সমেত কাতলা মাছের মাথাটাকে খুব ভালো করে ভাজছি। এরপর দেবো হচ্ছে 1 চামচ নুন এবং 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে আবার মাছের মাথাটাকে খুব ভালো করে ভাজতে শুরু করেছি। মাছের মাথাটা অবশ্যই যেন ভালো ভাজা হয়, নাহলে কিন্তু আষ্টে গন্ধ লাগে। ঠিক আছে, দেখেছেন বন্ধুরা। এবার আমার ভালো করে মাছের মাথাটা ভাজা হয়ে গেল। এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে বেশ এপিট ওপিট করে ভালো করে মাছের মাথাটা আমি ভেজে নিচ্ছি। তবে এরকম আস্ত মাথা রাখলে তো টেস্ট হয় না, সেই জন্য মাছের মাথাটাকে আমি সুন্দর করে ভেঙে আমি এই পেঁয়াজ, আদা, রসুনের সাথে মিশিয়ে দিলাম। ঠিক আছে, এরপর দেখুন আমি আরেকটা কড়াইয়ের মধ্যে 3 চামচ সর্ষের তেল দিয়ে 4টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, এরপর আমি সবজিগুলোর মধ্যে প্রথমে আমি পুঁইয়ের ডাঁটাটা দেবো। তার কারণ হচ্ছে ডাঁটাটা সেদ্ধ হতে চায় না। তারপর আমি এক এক করে সবজিগুলো দিয়ে দেবো। তার মধ্যে আলু দিচ্ছি, পটল দেব, কুমড়ো দেব, বেগুনটা কিন্তু এখন দেব না। দেখুন বন্ধুরা, আমি যাকে সবজি কাটতে দিয়েছিলাম সে কিন্তু সবজিগুলো একটু ছোটো কেটেছে। আপনারা একটু সবজিগুলো বড় কাটবেন, তার কারণ এটা তো ঘ্যাট তরকারি, নাহলে গলে যাওয়ার চান্স থাকে। আর দিলাম হচ্ছে 3-4টে কাঁচা লঙ্কা। এবার নুন দিয়ে ভালো করে আমি সবজিগুলোকে ভাজতে শুরু করলাম। এই পর্যায়ে কিন্তু আমি বেগুন দিইনি, কারণ বেগুনটা কিন্তু গলে যাওয়ার চান্স থাকে। ঠিক আছে, এরপর ভালো করে ভাজা যখন হয়ে যাচ্ছে, যখন সবজিগুলো একটু নরম হয়ে গেছে, সেই সময় আমি কিন্তু এই পুঁইশাকের তরকারির মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিলাম। তার কারণ হচ্ছে আগে কিন্তু কুমড়ো বা পটলগুলোকে একটু নরম হওয়া দরকার, নাহলে কিন্তু বেগুনটা গলে যাবে। যেহেতু ভীষণ ছোট করে কেটেছে, এত ছোট করে কাটার দরকার পড়ে না। সবজি কিন্তু একটু বড় করে কাটতে হবে, বারবারই বলছি। আচ্ছা, দেখুন এবার আমি বেগুন সমেত সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করছি। ঠিক আছে, দেখুন যখন সমস্ত সবজিগুলো আমার নরম হয়ে গেছে, সেই সময় আমি পুঁই শাকটা দিয়ে দেবো। এবার দেখুন পুঁই শাকটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করতে লাগবো যতক্ষণ পর্যন্ত না সবটা সেদ্ধ হয়। এরপর আমি হলুদের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। বন্ধুরা, যে কোনো সবজির স্বাদ নির্ভর করে কিন্তু খানিকটা চিনি না দিলে স্বাদ ভালো আসে না, অর্থাৎ ব্যালেন্স হওয়ার জন্য চিনির দরকার। দেখুন আমার সবজিগুলো ভালো করে মিশে গেছে, কিন্তু কোনোটাই কিন্তু গলেনি, কারণ ঠিক সেই টাইমিংগুলোতে কিন্তু সবজিগুলো দিতে হয়। আর যে মাছের মাথাটা আমি ভেজে রেখে দিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন সমেত, সেই মাথাটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি পুঁইশাকটা নাড়াচাড়া করে দেখুন যে জিরেটা ভেজে রেখে দিয়েছিলাম, সেই জিরেটা গুঁড়ো করে
আমি কিন্তু ওপর থেকে দিয়ে দিচ্ছি। তাহলে দেখেছেন বন্ধুরা, আমরা মাছের মাথাটাকে পেঁয়াজ আদা রসুন দিয়ে ভাজলাম, এটাও একটা সিক্রেট টিপস। এবং এই যে জিরে ভেজে ওপরে গুঁড়ো করে দিচ্ছি, এটাও একটা সিক্রেট টিপস। সুতরাং এইভাবে আপনারা পুঁইশাকের ঘন্ট মাছ কাতলা মাছের মাথা দিয়ে করে দেখবেন, অত্যন্ত সুস্বাদু লাগে, গরম ভাতের সাথে খেতে একেবারে জমে যাবে। ঠিক আছে, তো আজকে তাহলে আসি বন্ধুরা, এরকম বিভিন্ন ধরনের আইটেম নিয়ে আসবো। আমার আজকের আইটেম শেষ হলো। হ্যাঁ, আর পুরনো বন্ধুদের বলছি যে তোমরা যেভাবে আমাকে সহযোগিতা করছো, সাহায্য করছো, তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। তোমাদের প্রতি রইল আমার শুভেচ্ছা, ভালোবাসা। আর নতুন বন্ধুদের বলছি, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাদের ভালো ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। সুতরাং আমাদের উৎসাহিত করো আবার নতুন ভালো ভিডিও নিয়ে যাতে আসতে পারি। আজ আসি, ভালো থেকো, পরের দিন আসছি নতুন আইটেম নিয়ে। টাটা।